ককবরক ভাষা আন্দোলনের কমরেড ধনঞ্জয় ত্রিপুরার 52তম শহীদান দিবস পালন করা হয়েছে। এদিন আগরতলা সিপিএম রাজ্য কার্যালয়ে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী চৌধুরী বলেন, ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেওয়ার দাবি সহ 4 দফা দাবিতে মিছিল করায় 1975 সালের 13রা মার্চ জুলাইবাড়িতে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে ধনঞ্জয় ত্রিপুরাকে। 1978 সালে বামফ্রন্ট সরকার এসে 1979 সালের 19শে জানুয়ারি ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেয়। তারপর থেকে আজকের দিনে গণমুক্তি পরিষদ এবং সিপিএম এর তরফ থেকে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস পালন করা হয়ে থাকে। প্রতি বছরের মতো এবছরও শহীদ ধনঞ্জয় পার্কে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি আরও বলেন, গত 50 বছর আগে ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেওয়ার দাবি সহ 4 দফা দাবিতে কংগ্রেসের আমলে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ধনঞ্জয় ত্রিপুরা। তাছাড়া ওই আন্দোলন জাতি জনজাতিরাও আহত হয়েছিল। 3রা মার্চ আজকের এই দিনে 1975 ইংরেজিতে আমাদের ত্রিপুরা রাজ্যে একদিকে শতাব্দীর কাল ধরে ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারে ত্রিপুরা রাজ্যের তৎকালীন শাসক দল যারা লাগাতার 30 বছর শাসন করেছিল তাদের কাছে অবহেলিত এই ককবরক ভাষার সরকারি স্বীকৃতির দাবিতে তৎসহ আরও 3 দফা দাবি, মোট 4 দফা দাবি, যে এডিসি গঠনের দাবি, বেআইনি হস্তান্তর জমি ফেরতের দাবি এবং সুকুমার সেনগুপ্তের সরকার তখন যে ত্রিপুরার যে ট্রাইবেল রিজার্ভ এটাকে তুলে দিয়ে একটা কালো অর্ডিন্যান্স জারি করেছিল, সেই অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবি। এই 4 দফা দাবিতে সারা ত্রিপুরা যে উত্তাল হয়েছিল। 3রা মার্চ ত্রিপুরার যে সিপিআইএম, গণমুক্তি পরিষদ এবং আরও সমস্ত বামপন্থী সংগঠনসমূহ যে ডাকে যৌথভাবে শান্তিপূর্ণভাবে রাজ্যের সর্বত্র এই মিছিল মিটিং সংগঠিত হয়েছিল। এরকম একটা মিছিল করতে গিয়ে তৎকালীন অবিভক্ত দক্ষিণ ত্রিপুরার এই বিলোনিয়া মহকুমার শান্তির এই জুলাইবাড়িতে, এখন শান্তিরবাজার মহকুমার অধীন, সেখানে যখন একটা তহসিল কাছারিতে তহসিলদারের কাছে তাদের স্মারকপত্র জমা দিতে যাবেন, তখনকার যে শাসক দল কংগ্রেস তাদের প্ররোচনায় পুলিশ এই শান্তিপূর্ণ মিছিলের উপরে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে এই তখনকার আমাদের যুব আন্দোলনের এখন তরতাজা নেতৃত্ব ধনঞ্জয় ত্রিপুরা সেখানে লুটিয়ে পড়েন এবং আরও বহু কমরেড, তারা শুধু ট্রাইবেল ছিলেন না, ট্রাইবেল নন ট্রাইবেল সকলে মিলে এই আন্দোলনে ছিলেন। তারা প্রায় ডজনখানেক এরকম তারা গুরুতর আহত হন। এইভাবেই যে ককবরক আন্দোলন এবং ষষ্ঠ তপশিলের জন্য এডিসির জন্য আন্দোলন তেজি হয়ে ওঠে এবং সে আন্দোলনে বিকশিত হয়ে 1978 ইংরেজিতে বামফ্রন্ট সরকার এবং তার হাত ধরে 1979 ইংরেজিতে ককবরক ভাষা, যা 1400 বছর ত্রিপুরার রাজারা এটাকে আমল দেয়নি, 30 বছর কংগ্রেস শাসন এটাকে কোনো ধরনের মর্যাদা দেয়নি, এই ককবরক ত্রিপুরা রাজ্যের অন্যতম সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আজকে আমরা কমরেড ধনঞ্জয় ত্রিপুরার এই 52তম শহীদান দিবসে যখন সারা ত্রিপুরা রাজ্যে তাকে স্মরণ করছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।